থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস। এবার রূপের ঝলক দিবে আপনার লাইফে। এই যে নতুন নতুন আউটফিট দিয়ে দর্শকদের নজর কাড়ছেন, এই চমৎকার সাজটা আপনি নিজেই সাজছেন, আপনার কোনো কোরিওগ্রাফার আছে? দাদা আসলে আমার যে সাজ এটা হচ্ছে ইশারা জাহান স্প্লেন্ডার বা ইশারা জাহান আপু, ইশারা আপুর কাছ থেকে আমার মেকআপ করা হয়। নিজেও মেকআপ করি মাঝে মাঝে, বাট নিজে যখন মেকআপ না করি ইশারা আপুর কাছ থেকে আমার মেকআপ করা হয়। আর কনসেপ্ট যাই থাকে বা ডিজাইন যাই মাথায় আসে, হুট করে এটা আসলে আমি ভাবি যে আমি একটা ড্রেস দেখলাম, একটা শাড়ি, একটা থ্রি পিস গাউন, লেহেঙ্গা, এটা কিভাবে ডিফারেন্ট করা যায়, না মিলে যায়, সেখান থেকেই আসলে করা, নিজেই এই যে রাজরিপা প্রতিনিয়ত নিজের সৌন্দর্য এবং স্টাইল দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে, এরপরেও হুট করে আসলে কি জায়গা করে নিতে পারছি জানি এটা না, সামনে এজন্যই হয়তো বারবার অনেকে আমাকে শো স্টপার হিসেবে রাখতে পারছে। হ্যাঁ, তো এই যে এরপরেও যে দেখলাম রাজরিপা এত সুন্দর ভাবে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পরেও মিডিয়া ছাড়ার একটা ঘোষণা, এরকম একটা স্ট্যাটাস আমরা দেখেছিলাম, কারণটা যদি একটু জানতে চাই। একদিন না একদিন তো জায়গা ছিল, যেতেই হবে তাই না? আসলে একটা মান অভিমান থেকে আসলে হয়েছে আমার মুক্তি সিনেমাটা, আসলে কিছু শুটিং বাকি আছে, গান কিছু সিন, তো এটার জন্য আসলে আমি নিজেকে এখনো 3 বছর আসলে ধরে রেখেছি। আমি চাই যে আমাকে নতুন ভাবে মানুষ দেখুক, এবং আমি 39 থেকে 42 এর মধ্যে আমার ওয়েট ছিল গত 3 বছর, আমি ক্যারি করেছি, তো আমি সিক হয়ে যাই, দুর্বল হয়ে যাই, আমার চলতে ফিরতে আসলে কষ্ট হয়। থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস। এবার রূপের ঝলক দিবে আপনার লাইফে। তো আসলে ওই কষ্ট থেকে যে এখনো শুটিং হচ্ছে না, একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি, কারণ মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা, যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব, যেহেতু আমার এটা একটা প্রজেক্ট, আমার স্বপ্নের প্রজেক্ট। এখানে আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি, এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি, ফাইট করেছি, কোনো দামি মান ছিল না মুক্তি সিনেমা, এবং আমার বুকের হাড় ফেটে যায়, আমার মাথায় চোট লেগে আমার চোখে আঘাত পাই, আবার কোমরেও প্রবলেম হয়, তো সব মিলে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং শুধু আমি না, আপনারা সবাই এক্সাইটেড। তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক। রাজরিপা দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে, রূপের রহস্যটা কি? একটা সময় আরিফ বেলা দেখতাম, আপনাদের চোখ, আমাদের দৃষ্টি লেগে গেছে, অনেকগুলো দৃষ্টি লাগলে খারাপ হয়ে যাবে। আমি মনে করি বয়স যখন বাড়ে, আমি তো এর আগেও খুব একটা মানে ছোট একটা মেয়ে ছিলাম, এখন ডে বাই ডে আমার বয়স বাড়ছে, তো বয়সের সাথে সাথে আসলে নারীর সৌন্দর্যটা ফুটে ওঠে। তো আমার আসলেই মনে হচ্ছে যে আমার পারফেক্ট একটা মেয়ে হিসেবে এখন ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবো, বা সিনিয়র হিরো যারা আছে তাদের সাথে কাজ করতে পারবো। এর আগে মনে হয়তো যে আমি ছোট, ওদের পাশে দাঁড়ালে আমাকে পিচ্ছি পিচ্ছি লাগবে, বাট আমার কাছে এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে যে এই হিরোর সাথে কাজ করলে কি ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। এখন কি মনে হচ্ছে যে সাকিব খানের সাথে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি, বা ওই ম্যাচুরিটি আসছে? সেটা আপনারাই বলতে পারবেন, আমার অডিয়েন্সরা বলতে পারবে।